বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলের চারপাশের নিস্তব্ধতা যেন কোনো এক অজানা প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। এই বিশাল দুর্ভেদ্য ভবনের কোনো একটি অতি সুরক্ষিত শব্দনিরোধী কক্ষে আজ এমন কিছু ফাইল নড়াচড়া করছে যা আগামী দিনের দক্ষিণ এশিয়ার মানচিত্রের ওপর এক নতুন লৌহবর্ম এঁকে দিতে যাচ্ছে। টেবিলের এক পাশে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্য পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই রুদ্ধতার বৈঠকে আজ এমন একটি প্রস্তাব উত্থাপিত হলো যা গত 50 বছরে কেউ কল্পনাও করতে পারেনি। স্বয়ং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখ থেকে বেরিয়ে এলো সেই জাদুকরী প্রস্তাব, বাংলাদেশ, মিয়ানমার এবং চীনকে যুক্ত করে একটি সরাসরি অর্থনৈতিক করিডোর। এটি কেবল একটি রাস্তা বা রেল লাইনের প্রস্তাব নয়, এটি হলো বাংলাদেশের গলার চারপাশ থেকে ভারতের ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক শেকল চিরতরে কেটে ফেলার এক অমোঘ তরবারি। ঢাকা থেকে সোজা চট্টগ্রাম, সেখান থেকে মিয়ানমারের বুক চিরে চীনের কুনমিং পর্যন্ত একটি সরাসরি রুট। এই একটিমাত্র প্রস্তাব যখন কূটনৈতিক চ্যানেল গোলে নয়াদিল্লির সাউথ ব্লকে পৌঁছালো, তখন সেখানে আক্ষরিক অর্থেই এক ভূমিকম্প শুরু হয়ে গেল। ভারতের নীতি নির্ধারকরা বুঝতে পারলেন তাদের এতদিনের সাজানো দাবার বোর্ড উল্টে গেছে। তারা যে দেশটিকে 3 দিক থেকে ঘিরে রেখে নিজেদের আজ্ঞাবহ প্রদেশ বানিয়ে রাখার খ্বাব দেখেছিল, সেই দেশটি আজ সরাসরি ড্রাগনের ডেরায় পৌঁছে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন ইতিহাস লিখতে যাচ্ছে। এই মেগা করিডোরের খবর প্রকাশে আসার পর থেকেই বাংলাদেশের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু ভারতীয় দালাল এবং ভারতপন্থী ব্লক চরম অস্বস্তিতে পড়ে যায়। তারা দিনের আলোতে বসে নানা রকম ষড়যন্ত্রের জাল বোনে আর রাতের অন্ধকারে নিজেদের মধ্যে ফিসফিস করে। তারা একটি নতুন বয়ান বা ন্যারেটিভ তৈরি করতে শুরু করেছে। ভারতীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যেই এই স্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছে, আর এদেশের কিছু আমলা এবং টকশোর তথাকথিত পণ্ডিতরা সেই স্ক্রিপ্ট তোতা পাখির মতো আওড়াচ্ছেন। তারা বলছেন, মিয়ানমারে তো গৃহযুদ্ধ চলছে, সেখানে তো সিভিল ওয়ার। এই অশান্ত অবস্থার মধ্যে কিভাবে একটি করিডোর হবে? যতদিন মিয়ানমারে গৃহযুদ্ধ শেষ না হচ্ছে ততদিন এই প্রস্তাব মানা সম্ভব নয়। শুনতে খুব যৌক্তিক মনে হচ্ছে, তাই না? কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির আতশ কাচের নিচে এটি হলো শতাব্দীর সেরা একটি ডাহা মিথ্যা এবং সাউথ ব্লকের সাজানো জুজু। এই পণ্ডিতরা আসলে ভারতের ইশারায় এই মেগা প্রজেক্টটিকে অঙ্কুরেই বিনষ্ট করার ছক করছেন। তারা চান বাংলাদেশ যেন ভয়ে এই প্রস্তাব থেকে পিছিয়ে আসে এবং চিরকাল ভারতের ট্রানজিটের দয়া ভিক্ষা করে। কিন্তু তারা জানেন না, ভূ রাজনীতির দাবার বোর্ডে এই ধরনের সস্তা যুক্তি স্রেফ ডাস্টবিনের আবর্জনা ছাড়া আর কিছুই নয়। মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, এটা সত্য, কিন্তু এই গৃহযুদ্ধের লাগাম কার হাতে? মিয়ানমারের আরাকান পর্বতমালা বা রাখাইন রাজ্যের দিকে তাকালে দেখা যায় সেখানে আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর একছত্র আধিপত্য। কিন্তু এই গোষ্ঠীগুলো কাদের অস্ত্রে লড়ে? তাদের রসদ কোথা থেকে আসে? উত্তরটা খুব সহজ, চীন। আরাকান আর্মি থেকে শুরু করে মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী, এমনকি খোদ মিয়ানমার সামরিক জান্তা, সবাই চীনের অলিখিত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সেখানে আমেরিকার কোনো প্রস্তাব নেই, আর ভারতের দৌড় তো শুধু ফাঁকা বুলি পর্যন্ত। চীনের ইতিমধ্যেই মিয়ানমারের ভেতর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল তেলের পাইপলাইন এবং সমুদ্র বন্দর রয়েছে। তারা কি সেখানে গৃহযুদ্ধের কারণে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে? মোটেও না। যেখানে চীনের $ট্রিলিয়ন স্বার্থ জড়িয়ে আছে, সেখানে কোনো গোত্রগত সংঘাত চীনের রাস্তা আটকাতে পারে না। আফ্রিকার দিকে তাকান। আফ্রিকার দেশগুলো শত শত বছর ধরে গোত্রগত দ্বন্দ্ব আর গৃহযুদ্ধ চলছে, কিন্তু চীনের তৈরি করা রেললাইনগুলো সেই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর হার্ট বা হৃৎপিণ্ডের ওপর দিয়ে সোজা চলে গেছে। আফ্রিকার জীবনযাত্রায় আজ বৈপ্লবিক পরিবর্তন আসছে কেবল চীনের এই কানেক্টিভিটির কারণে। সুতরাং চীনের প্রেসিডেন্ট যখন স্বয়ং এই করিডোরের প্রস্তাব দিয়েছেন, তখন আমাদের ধরে নিতে হবে যে চীন নিজেই এই রাস্তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। চীনের স্বার্থেই তারা মিয়ানমারের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করবে, বা অন্তত এই রুটটিকে যুদ্ধের আওতামুক্ত রাখবে। আমাদের উচিত ছিল এই ঈশ্বর প্রদত্ত প্রস্তাবটিকে 1 সেকেন্ডও দেরি না করে লুফে নেওয়া। অনেকে ভয় দেখাচ্ছেন চীনের সাথে এত বড় চুক্তি করলে আমেরিকা হয়তো খেপে যাবে, আমেরিকা হয়তো আমাদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা দেবে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক গতিবিধি লক্ষ্য করুন। তিনি সারা শহর ঘুরে বেড়াচ্ছেন, আনন্দে বিভিন্ন জায়গায় খাবার খাচ্ছেন, মানুষের সাথে মিশছেন, ভাষা ও সংস্কৃতি নিয়ে কথা বলছেন। তার চোখে মুখে কোনো বিরক্তি বা উত্তেজনার ছাপ নেই। কেন? কারণ আমেরিকা এখন চাইছে ভারতের গালে একটা কড়া চপেটাঘাত পড়ুক। আমেরিকার নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে চীনকে ক্ষমতাশীল করে তারা যে ভুল করেছিলেন, ভারতকে অহেতুক ক্ষমতা দিয়ে তারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন না। আমেরিকা চাইছে বাংলাদেশ চীনের সাথে যোগাযোগ গড়ে তুলুক, যাতে এই অঞ্চলে ভারতের একচেটিয়া দাদাগিরি ভেঙে চুরমার হয়ে যায়। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা ভারতের এই মেকি আধিপত্যকে আর প্রশ্রয় দিতে রাজি নয়। তাই মার্কিনীদের অনাস্থার জুজু দেখিয়ে চীনের এই মেগা করিডোরকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে সাউথ ব্লকের টাকায় কেনা দালাল ছাড়া আর কিছুই নয়।
করিডোরের পর ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হল তিস্তা মহাপরিকল্পনা। ভারতের মিডিয়া এবং কট্টরপন্থী বিশ্লেষকরা এখন গলা ফাটিয়ে চিৎকার করছে। তারা হুমকি দিচ্ছে, আমাদের নদীর ভেতর দিয়ে বাংলাদেশ কিভাবে চীনকে তিস্তা প্রজেক্ট দেয় তা আমরা দেখে নেব। কিন্তু ভারতের এই ফাঁকা হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই। ভারতের একটু বোঝা উচিত যে নদীর খেলায় আসল মাতব্বর ভারত নয়, আসল মাতব্বর হলো চীন। তিস্তা নদীর উৎপত্তি সিকিমে, যার খুব কাছেই চীনের সীমানা। আর সবচেয়ে বড় কথা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতে, যা সম্পূর্ণ চীনের নিয়ন্ত্রণে। চীনের সবচেয়ে প্রভাবশালী স্কলার ভিক্টর গাও ইতিমধ্যে ভারতকে অত্যন্ত কড়া ভাষায় একটি সতর্কবার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ইন্ডিয়া ইজ নট দ্য আপার রাইপেরিয়ান। ভারত উচ্চ অববাহিকার দেশ নয়। সত্যিকার অর্থে চীনই হলো এই অঞ্চলের প্রধান আপার রাইপেরিয়ান দেশ। ব্রহ্মপুত্রের বেলায় চীন এতটাই শক্তিশালী যে তারা চাইলে যে কোনো মুহূর্তে পানি আটকে দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মরুভূমি বানিয়ে দিতে পারে। চীন যদি ব্রহ্মপুত্রে একটি বাঁধ দেয়, তবে ভারতের সমস্ত অহংকার পানিতে ভেসে যাবে। তাই ভারত যদি তিস্তা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তবে চীন ব্রহ্মপুত্রের চাবুক দিয়ে তাদের এমন শিক্ষা দেবে যা তারা আজীবন মনে রাখবে। ভারতের এই হুমকি ধামকি স্রেফ কাগজে বাঘের আস্ফালন। আমাদের উচিত অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার সম্পূর্ণ দায়িত্ব চীনের হাতে তুলে দেওয়া। আমরা যদি ভারতের এই মেকি আস্ফালনকে চিরতরে স্তব্ধ করতে চাই, তবে আমাদের কেবল অর্থনীতি নয়, সামরিক শক্তির দিকেও নজর দিতে হবে। ভারত এখন একটি ভয়ঙ্কর নীল নকশা নিয়ে এগোচ্ছে। সামরিক ও কূটনৈতিক পরিভাষায় একে বলা হচ্ছে ইউক্রেনাইজেশন পলিসি। ভারত চাইছে বাংলাদেশের চারপাশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে, দেশের ভেতরে মূর্তি ভাঙা বা রাম মন্দির তৈরির উস্কানি দিয়ে একটি কৃত্রিম দাঙ্গা বাঁধাতে, যাতে তারা সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়ার একটা অজুহাত পায়, ঠিক যেমনটা রাশিয়া ইউক্রেনের সাথে করেছিল। এই ভয়ঙ্কর ইউক্রেনাইজেশন বা সামরিক আগ্রাসন থেকে বাঁচার একমাত্র উপায় হল চীনের সাথে একটি প্রকাশ্য এবং শক্তিশালী সামরিক বলয় তৈরি করা। আমাদের উচিত অবিলম্বে লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীনের উপস্থিতি নিশ্চিত করা। যতদিন না আমরা চীনের থেকে আমাদের নিজেদের যুদ্ধবিমান পাচ্ছি, ততদিন পর্যন্ত লালমনিরহাটে চীনের একটি বেস ফ্যাসিলিটি বা সামরিক স্থাপনা গড়ে তুলতে হবে। শিলিগুড়ি করিডোরের ঠিক নাকের ডগায় যখন শত শত চীনা টেকনিশিয়ান এবং সামরিক সরঞ্জাম এসে নামবে, তখন ভারতের সাউথ ব্লকের কর্তারা ভয়ে সিটিয়ে যাবেন। আমরা দেখতে চাই শত শত চীনা প্রকৌশলী তিস্তার তীরে কাজ করছে। আমরা দেখতে চাই প্লেন ভর্তি করে চাইনিজ ইকুইপমেন্ট বাংলাদেশে আসছে। এই দৃশ্যমান উপস্থিতি বা ভিজিবিলিটি ভারতের বুকে এমন এক কাঁপন ধরিয়ে দেবে যে তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহসও হারিয়ে ফেলবে। দিল্লির রায়সিনা হিলে হয়তো আজ কোনো ঘুম নেই। মোদী সরকার তাদের উগ্রবাদী রাজনীতি আর আধিপত্যবাদের চর্চা করতে গিয়ে ভারতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই। অন্যদিকে ঢাকার শেরেবাংলা নগরে আজ এক অদ্ভুত প্রশান্তি। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসগুলো একে একে চালছে। একদিকে মোংলা বন্দরে ড্রাগনের নোঙর, অন্যদিকে তিস্তার বুকে শিলিগুড়ির কাঁটা, আর মাথার উপরে এক বিশাল অর্থনৈতিক করিডোরের নীল নকশা। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার বিশ্বস্ত সেনাপতিরা যদি ওই ভারতপন্থী ট্রোজান হর্স বা দালালদের কথায় কান না দিয়ে সাহসিকতার সাথে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে, তবে বাংলাদেশ আগামী এক দশকের মধ্যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। সাসপেন্স এখন তুঙ্গে। এই মেগা করিডোর আর তিস্তার নীল নকশা যখন বাস্তবে রূপ নেবে, তখন ভারত কি তাদের এই ভূ রাজনৈতিক পরাজয় চুপচাপ মেনে নেবে, নাকি মরিয়া হয়ে নতুন কোনো সামরিক বা মনস্তাত্ত্বিক উস্কানির জাল বুনবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত ভোরের, যেদিন লাল সবুজের সীমানায় ড্রাগনের নিঃশ্বাসের সাথে মিশে যাবে আমাদের স্বাধীনতার অজেয় হুঙ্কার। সেদিন সাউথ ব্লকের দাদাগিরি আর অহংকার আক্ষরিক অর্থেই মাটিতে মিশে যাবে। ইতিহাস নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে পরাধীনতার সমস্ত শেকল।